সব কাজেরই একটা নিয়ম থাকে, আর সেই নিয়ম অনুযায়ী আমাদের সব কিছু কাজ করতে হয়। এই কথাটা কেন বলছি, তো ভিডিওর সাথে থাকুন, জানতে পারবেন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আজকে হাঁসের ডিম রান্না করছি, আর সাথে আছে বাঁধাকপি আলু দিয়ে ভাজি। তো প্রথমবারই আমি এই বাঁধাকপি আলু দিয়ে ভাজিটা রান্না করছি। তো আমার সাথে আপনারা রান্না বান্নাও একটু দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন। তো সব কাজে যেমন নিয়ম আছে, তেমন ফেসবুকেরও বিভিন্ন ধরনের গাইডলাইন আছে, তো সেগুলো মেনেই কাজ করতে হয়। আর আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের অনেক গাইডলাইন মানতে হয়, কিন্তু আমি গাইডলাইনগুলো জানার আগে থেকে যে ভিডিওগুলো করছিলাম সেই ভিডিওগুলোতে আমার সমস্যা হয়েছে। আর তবে সব ভিডিও যে সমস্যা হয়েছে বলবো না, আমি আমার ভিডিওতে কিছু ফানি সাউন্ড অ্যাড করেছিলাম। তো এই ফানি সাউন্ড অ্যাড করার কারণে আমার ভিডিওগুলো সমস্যা হয়ে গেছে এবং সব ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে। প্রায় 33টার উপরে ডিলিট করার লাগছে। তো তার জন্য আমার অনেক রিস্ক কমে গেছে। তো বন্ধুরা আপনারা যদি আমার পাশে থাকেন, একটু লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমার রিস্কটা আবার বেড়ে যাবে। তো কেউ এই ভুল করবেন না, ভিডিওতে ফানি সাউন্ড অ্যাড করবেন না। কিছু ভিডিও আছে তাতে ফানি সাউন্ড অ্যাড করলে ভালো লাগে, তবে এটার অনেক সিস্টেম আছে, সেভাবে অ্যাড করলে তখন আর সমস্যা হয় না। সেইগুলো আপনারা যারা জানে ভালো তাদের কাছ থেকে জেনেই তারপরে আপলোড করবেন। আমার আসলে অনেকটা ভুল হয়ে গেছে, আর এখন কি করা যাবে। তো এটা আমি প্রতিদিনই চেক করতাম, কিন্তু তখন কোনো সমস্যা হয়নি। 2025-এ এসেই আমি দেখলাম যে আমার ভিডিওগুলো সব ডিলিট করা লাগবে। তো এখন মন খারাপ করেও কিছু করার নেই। আপনারা যদি পাশে থাকেন, আমার নতুন ভিডিও আমি আরও আপলোড করব, আপনারা আমার সাথে থাকবেন। আর আজকে যে রান্নাটা করছি, এই রান্নাটা মানে পুরোটাই আমি নিজের মতো করে করছি, যে কোনো একটা স্পেসিফিক ভিডিও দেখে সেই রান্নাটাই করছি তা না। অনেকগুলো ভিডিও দেখছিলাম, তার মধ্যে নিজের মতো ইচ্ছা মতো মশলা এর ভিতরে অ্যাড করে নিজের মতো করে রান্না করেছি। তো খেতে অনেক সুন্দর হয়েছিল, বেশ ভালোই লাগছিল। আজকের রান্নাটা আমি যে করলাম, তো এখানে কি দিয়েছি মশলা, আমি কিছু বেরেস্তা করেছিলাম, পেঁয়াজ বেরেস্তা করে সেটা দইয়ের সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এতে মশলা দিয়েছিলাম আদা, জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো, একটু জয়িত্রী গুঁড়া, তারপরে গরম মশলা, এই কটা মশলা ইউজ করছি। আর তার মধ্যে ফাটানো দই আর টমেটো বাটা, তো সেটা দিয়েই রান্নাটা মানে খুব মজার হয়েছিল। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, যে খাওয়া মানে একদম পুরো খাওয়ার জন্য রেডি। দেখতে একদম দারুণ হয়েছে। তো বন্ধুরা সবাই চলে আসেন, এই যে ডিম রান্না আপনাদের জন্য রেডি। তো সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।